রাতের অন্ধকারে পুরো শহরটা তখন আলোয় ভরে উঠছিল। কোথাও গরুর হাটের শেষ ডাক, কোথাও কসাইয়ের ছুরি ধার দেওয়ার শব্দ, কোথাও শিশুরা ঈদের নতুন জামা লুকিয়ে রেখে ঘুমানোর চেষ্টা করছে। আর ঠিক সেই সময় একটা প্রশ্ন আকাশের দিকে উঠে যাচ্ছিল, কার কুরবানি সত্যি সত্যি আল্লাহর কাছে পৌঁছাবে? যে মানুষ লাখ লাখ টাকা খরচ করেছে, নাকি সেই মানুষ যে নিজের ক্ষুধা চেপে একটা ছোট্ট ছাগল কিনেছে? এই গল্পটা শুধু দুইজন মানুষের না, এই গল্প আমাদের সবার। কারণ আমরা সবাই কোনো না কোনো সময়ে মানুষের চোখকে আল্লাহর চেয়ে বেশি গুরুত্ব দিয়ে ফেলি। ঢাকার এক অভিজাত এলাকায় থাকতেন আবুল হোসেন। বয়স 50 পেরিয়েছে, বড় ব্যবসায়ী, 3 তলা বাড়ি, দামি গাড়ি, এলাকায় আলাদা সম্মান। লোকজন তাকে সামনে দেখলে একটু হিসেব করে কথা বলতো। তার ড্রয়িং রুমে বড় বড় ব্যবসায়ীদের সাথে মিটিং হতো, রাজনৈতিক নেতারাও মাঝে মাঝে আসত। সব মিলিয়ে তিনি নিজেকে খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ ভাবতেন। ঈদুল আজহারের তখন আর মাত্র 10 দিন বাকি। একদিন সে তার ছোট ভাই রিফাতকে তার বাড়িতে ডাকল। তারপর তাকে জিজ্ঞেস করল, কি খবর তোর? রিফাত উত্তর দিল, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো ভাই। আবুল হোসেন আবার জিজ্ঞেস করল, কি কোরবানি দিবি ঠিক করেছিস? রিফাত একটু থেমে বলল, ভাবছি একটা ছাগল দিব। কথাটা শোনার সাথে সাথে আবুল হোসেনের মুখ বদলে গেল। আবুল হোসেন রিফাতকে বলল, তুই কি পাগল হয়ে গেছিস? রিফাত শান্ত গলায় বলল, ভাই, আমার আর্থিক অবস্থা একটু টান টান যাচ্ছে, আর ভাবলাম কিছু টাকা গরিব মানুষদের সাহায্য করব। আবুল হোসেন হেসে উঠলেন, কিন্তু সেই হাসিতে কোনো মমতা ছিল না, ছিল তাচ্ছিল্য। মানুষ কি বলবে ভেবেছিস? তোর ভাই এলাকার বড় ব্যবসায়ী, আর তুই কিনা আমার ভাই হয়ে একটা ছাগল দিবি? রিফাত ধীরে বলল, কুরবানি তো আসলে নিয়তের ব্যাপার ভাই। এই কথাটাই যেন আগুনে ঘি ঢেলে দিল। নিয়ত দিয়ে সমাজ চলে না, সমাজের মানুষের কাছে সম্মানের সাথে থাকতে হয়। তারপর তিনি রেগে রিফাতকে তার বাড়ি থেকে বের হয়ে যেতে বললেন। পাশের ঘর থেকে সব শুনছিলেন সুলতানা বেগম। তিনি আস্তে করে আবুল হোসেনকে বললেন, রিফাতের কথায় তো খারাপ কিছু ছিল না। এত টাকা গরুতে খরচ না করে যদি কিছু মানুষকে সাহায্য করতে। আবুল হোসেন বিরক্ত হয়ে তাকালেন। সুলতানা বেগমকে বললেন, তুমি এসব বুঝবে না, তুমি সংসারের কথা ভাবো, ধর্ম আমাকে শেখাতে আসো না। সুলতানা বেগম চুপ করে গেলেন, কিন্তু তার বুকের ভেতর কেমন একটা ব্যথা জমে রইল। কারণ তিনি জানতেন তার স্বামী খারাপ মানুষ না, কিন্তু মানুষের প্রশংসা শুনতে শুনতে কোথাও যেন হারিয়ে গেছেন। পরদিন সকালে গরুর হাটে ঢুকেই আবুল হোসেনের চোখ চকচক করে উঠল। চারদিকে বিশাল বড় বড় গরু, মানুষের চিৎকার, দর কষাকষি, ধুলোর গন্ধ। আবুল হোসেনের সাথে ছিল তার ছেলে রিহাদ। রিহাদের বয়স 22, শান্ত স্বভাবের ছেলে, ধর্মীয় বিষয়গুলো নিয়ে ভাবতে ভালোবাসে। আবুল হোসেন হাঁটতে হাঁটতে রিহাদকে বললেন, দেখ, গরু এমন হতে হবে যেন সবাই তাকিয়ে তাকিয়ে আমাদের গরু দেখে, ছোটখাটো কিছু দেখবি না। রিহাদ আস্তে বলল, বাবা, আল্লাহ তো গরুর আকার দেখেন না। আবুল হোসেন থেমে গেলেন। রিহাদকে বললেন, তুইও শুরু করলি? আজকাল বেশি বই পড়ে মাথা নষ্ট হয়ে গেছে তোর। 3 ঘন্টা ঘোরাঘুরির পরে 2টা বিশাল গরু কেনা হলো। একটার দাম 3,10,000, আর একটার দাম 2,90,000। বাড়িতে আনার পরে পুরো মহল্লায় হইচই পড়ে গেল। মানুষ আসছে, ছবি তুলছে, ভিডিও করছে। আবুল হোসেন সবার সামনে গর্ব করে দাম বলছিলেন, মুখে এক ধরনের তৃপ্তি, যেন এই প্রশংসাগুলোই তার আসল পুরস্কার। কিন্তু সেই একই সময় শহরের অন্য প্রান্তে একটা ছোট টিনের ঘরে বসেছিল আব্দুল্লাহ। পেশায় রিক্সা চালক, দিন আনে দিন খায়। তার সামনে বাঁধা ছোট্ট একটা ছাগল, দাম মাত্র 8,000 টাকা। কিন্তু এই ছাগল কিনতে তাকে কত কষ্ট করতে হয়েছে সেটা শুধু আল্লাহ জানেন। 3 মাস ধরে সে নিজের খাবার কমিয়েছে, কখনো দুপুরে শুধু পানি খেয়ে রিক্সা চালিয়েছে, কখনো বৃষ্টির মধ্যে ভিজে থেকেছে একটু বেশি আয়ের জন্য। তার স্ত্রী আসিয়া এসে পাশে বসল, বলল,
কি ভাবছ? আব্দুল্লাহ ছাগলটার দিকে তাকিয়ে বলল, ভাবছি আল্লাহ কি কবুল করবেন। আসিয়া মুচকি হাসল, বলল, আমরা যা পারি তাই দিয়েছি। আল্লাহ কুরবানি দেখে না, আল্লাহ অন্তর দেখেন। আব্দুল্লাহ কিছু বলল না, কিন্তু তার চোখ ভিজে উঠল, কারণ সে জানত এই ছোট্ট কুরবানির পেছনে তার জীবনের অনেক কষ্ট লুকিয়ে আছে। সেই রাতে আবুল হোসেন ঘুমালেন না। ফেসবুকে গরুর ছবি পোস্ট করেছেন। একটার পর একটা কমেন্ট আসছে, মাশাআল্লাহ, কি সুন্দর গরু, আল্লাহ আরও দিক। প্রতিটা কমেন্ট পড়ে তিনি হাসছিলেন, কিন্তু বুকের ভেতর একটা শূন্যতা ছিল, যেন মানুষ যত বেশি প্রশংসা করছে ভেতরটা তত বেশি ফাঁকা হয়ে যাচ্ছে। ওদিকে আব্দুল্লাহ উজু করে 2 রাকাত নামাজ পড়ল, তারপর হাত তুলে শুধু বলল, হে আল্লাহ, আমি গরিব মানুষ, আমার সাধ্য কম, কিন্তু আমি তোমার জন্যই এটা দিয়েছি, কবুল করে নিও। তার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। সেই কান্না কেউ দেখেনি, কিন্তু ওপর থেকে একজন সবার ওপর নজর রাখছে। ঈদের আগের রাতে আবুল হোসেন তার ছেলে রিহাদকে বললেন, কাল সুন্দর করে ভিডিও করবি, আমি যখন গরুর পাশে দাঁড়াবো পুরো ফ্রেম যেন ভালো আসে। রিহাদ কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, বাবা, একটা কথা জিজ্ঞেস করি? আবুল হোসেন বলল, বল, কি বলবি? রিহাদ বলল, তুমি কি কুরবানি দিচ্ছ আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি মানুষের প্রশংসা পাওয়ার জন্য? এক মুহূর্তে ঘরের বাতাস ভারী হয়ে গেল। আবুল হোসেন কড়া গলায় রিহাদকে বললেন, বেশি কথা বলবি না, যা বলেছি তাই কর। রিহাদ চুপচাপ নিজের ঘরে চলে গেল। রাতে সে একটা ইসলামিক বই পড়ছিল। সেখানে লেখা ছিল, ইব্রাহিম আলাইহিসসালাম যখন নিজের সন্তানকে কুরবানি করতে গিয়েছিলেন, তখন পাশে কোনো ক্যামেরা ছিল না, কোনো দর্শক ছিল না, শুধু ছিলেন আল্লাহ। কথাটা তার বুকের ভেতর কেঁপে উঠল। ঈদের দিন সকালবেলায় মসজিদে খুতবায় ইমাম বলছিলেন, আল্লাহর কাছে পশুর রক্ত পৌঁছায় না, পৌঁছায় মানুষের তাকওয়া। কিন্তু আবুল হোসেনের মন তখনও ব্যস্ত ছিল। কখন গরু জবাই হবে, কখন লাইভ শুরু হবে। নামাজ শেষে বাড়ি ফিরেই প্রস্তুতি শুরু হলো। কসাই এলো, ক্যামেরা সেট হলো, ফেসবুক লাইভ চালু হলো। আবুল হোসেন হাসি মুখে বললেন, আলহামদুলিল্লাহ, এবারে 2টা গরু কুরবানি দিচ্ছি। কমেন্ট ভরে গেল প্রশংসায়। কিন্তু হঠাৎ একটা কমেন্ট, ভাই, কুরবানি কি আল্লাহর জন্য নাকি মানুষকে দেখানোর জন্য? আবুল হোসেনের হাসি মিলিয়ে গেল। তিনি তাড়াতাড়ি কমেন্ট ডিলিট করলেন, কিন্তু কথাটা মাথা থেকে সরাতে পারলেন না। ওদিকে আব্দুল্লাহ নিজের হাতে মাংস ভাগ করছিল। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয়দের, আর 1 ভাগ গরিবদের। সে একটা ব্যাগে মাংস নিয়ে গেল পাশের গলির বিধবা ফাতিমা বেওয়ার বাড়িতে। চুপচাপ দরজায় রেখে টোকা দিয়ে চলে আসছিল। পেছন থেকে কাঁপা গলা শোনা গেল, আল্লাহ তোমাকে সুখে রাখুক বাবা। আব্দুল্লাহ থামল না, কারণ সে জানত যে কাজ শুধু আল্লাহর জন্য হয় সেটা মানুষকে দেখাতে নেই। সেদিন রাতে আবুল হোসেনের বাড়িতে বড় ভোজ হলো। চারদিকে হাসাহাসি, প্রশংসা। কিন্তু গভীর রাতে সবাই চলে যাওয়ার পর তিনি একা হয়ে গেলেন। বারান্দায় বসে চা খাচ্ছিলেন। ঠিক তখন রিহাদ এসে পাশে বসল। ধীরে বলল, বাবা, আজকে সারাদিন তুমি কতবার গরুর দাম বলেছ জানো? আবুল হোসেন চুপ। রিহাদ আবার বলল, আর কতবার আল্লাহকে মনে করেছ? কথাটা বুকের ভেতর গিয়ে লাগলো। ঠিক তখন এলাকার বৃদ্ধ হাজি আবুল কালাম এলেন। তিনি শান্ত গলায় বললেন, কুরবানি শুধু পশু জবাই না আবুল, এটা নিজের অহংকার জবাই করার নাম। নিজের রিয়া, নিজের প্রদর্শনী, নিজের নফস। এসব কাটাতে না পারলে বড় গরু দিয়েও লাভ নেই। তারপর ধীরে জিজ্ঞেস করলেন, মৃত্যুর পরে কবরে কি জিজ্ঞেস করা হবে জানো? প্রশ্নটা শুনে আবুল হোসেন হাজি আবুল কালামের দিকে তাকালেন। হাজি আবুল কালাম বললেন, তুমি কত টাকার গরু দিয়েছিলে এটা জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করা হবে কেন দিয়েছিলে। আবুল হোসেনের চোখ নিচু হয়ে গেল। প্রথমবারের মতো তিনি নিজের ভেতরটা দেখতে শুরু করলেন। সেই রাতে বহু বছর পরে তিনি একা জায়নামাজে বসলেন। কোনো ক্যামেরা নেই, কোনো দর্শক নেই, শুধু তিনি আর তার রব। হাত তুললেন, কিন্তু মুখ দিয়ে শব্দ বের হলো না, শুধু কান্না। ভাঙা গলায় বললেন, হে আল্লাহ, আমি ভুল করেছি। আমি মানুষের প্রশংসা খুঁজতে গিয়ে তোমাকে ভুলে গিয়েছিলাম, আমাকে মাফ করে দাও।
সেই মুহূর্তে শহরের অন্য পাশে আব্দুল্লাহ শান্ত ঘুমে ঘুমিয়েছিল। পাতলা বিছানা, ছেঁড়া চাদর, কিন্তু বুক ভরা প্রশান্তি, কারণ তার কুরবানিতে লোক দেখানো ছিল না, ছিল শুধু ভালোবাসা, শুধু আন্তরিকতা। দুইজনই কুরবানি দিয়েছিল, কিন্তু একজন দিয়েছিল পশু, আরেকজন দিয়েছিল নিজের অহংকার। এখন প্রশ্নটা তোমার জন্য, তুমি এবারের কুরবানি কার জন্য দেবে? মানুষের চোখের জন্য, নাকি সেই রবের জন্য যিনি তোমার হৃদয়ের গোপন কথাও জানেন?